আজকে সৌরভ বাজার থেকে মুরগি কিনে আনলো। মুরগি কাটা হচ্ছিল। আমরা বন্ধুরা মিলে পেঁয়াজ রসুন কুটছিলাম। প্রহ্লাদ ভাত রান্না করার জন্য চাউল নিচ্ছিল। আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং তেজপাতা ও জিরি ফোড়ন দিয়ে রান্নার কাজটা শুরু করে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষানোর পর মাংস দিয়ে দিয়েছিলাম। রান্না প্রায় শেষের পর্যায়ে। সৌরভ সবার জন্য ভাত তৈরি করছিল। এবার সবাই মজা করে ভাত খাচ্ছিলাম। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন সকলেই। আমাদের নতুন ইউটিউব চ্যানেল ব্যাচেলার দিনকাল এর ফার্স্ট ব্লগ আপলোড করতে যাচ্ছি। এই প্রথম ব্লগে খাওয়া সম্বন্ধে ব্যাচেলারদের রান্না বাড়া ও খাওয়া সম্পর্কে আপনাদের বলা হবে। গাইস, দেরি না করে শুরু করে দিলাম ফার্স্ট ব্লগ। ব্যাচেলার দিনকাল ইউটিউব চ্যানেল খোলার পর বন্ধু শোভন মণ্ডল ও আমি বসে আলোচনা করছিলাম কী সম্পর্কে ভিডিও দেওয়া যায়। সেই ধারণা থেকে সৌরভ রাতে মুরগি আনতে যায় এবং সেই সম্পর্কে একটা ভিডিও, খাওয়া দাওয়া ও রান্নার ভিডিও করা হয়েছে। সৌরভ বাজার থেকে মুরগিটা আনার পর সেটা বেছে নিয়ে ধোয়া ও প্রসেসিংয়ের কাজ করছিল। মুরগি প্রসেসিংয়ের কাজ প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আমরা 8 জন বন্ধু একসাথে থাকি, সবাই ব্যাচেলার, তাই যেদিন মাংস রান্না হয় কাজগুলো আমরা সবাই নিজেরাই মজা করে থাকি। সেই হিসাবে সবার একটা করে দায়িত্ব থাকে। সৌরভের দায়িত্ব থাকে মাংসটা ঠিকঠাক প্রসেসিং করে পিসগুলো আলাদা করা। বরাবরের মতো সৌরভের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করে থাকে। অন্যদিকে বন্ধুরা সবাই মিলে মাংসের জন্য মশলা তৈরি করছিল। আমার বন্ধু শোভন মণ্ডল সে রসুন বাসার দায়িত্বে ছিল। এদিকে ছিল মিল্টনের একটা কমন ডায়লগ থাকে, মাংসের দিন ভাত যেন কম না পড়ে। এটা বলার পর সে হাসি দিয়ে বলছিল এটা বললে নাকি ইউটিউবে সে ভাইরাল হয়ে যাবে। আর পাশে ছিল ছোট ভাই উজ্জ্বল। বরাবরের মতো ভাত রান্নার দায়িত্বটা প্রহ্লাদের উপরেই থাকে। সে সেই অনুযায়ী চাল নিয়ে সেটা ভালো করে নেড়েচেড়ে ধুয়ে প্রসেসিংয়ের মাধ্যমে ভাত রান্নার উপযোগী করে তুলছিল। এবার রান্নার পালা। রান্নার দায়িত্বটা বরাবরই আমার উপরে থাকে। আমি তেজপাতা ও জিরি ফোড়ন দিয়ে রান্নার কাজ শুরু করছিলাম এবং আস্তে আস্তে অন্য মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম। মাংসের মশলাটা কষানো প্রায় শেষের পর্যায়ে ছিল এবং আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম ভালো করে। মাংসটা অর্ধেক কষানো হয়ে গেলে খুলনার সেই বিখ্যাত চুই ঝাল, আপনারা সবাই হয়তো জানেন খুলনার চুই ঝালের কথা, সেই চুই ঝালটা আমি দিয়ে দিচ্ছিলাম মাংসে। আর ছিল একটু কাঁচা লঙ্কাটা আমি ভালো করে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে মাংসটা একটু নাড়াচাড়ার মাধ্যমে একটু কষানোর চেষ্টা করছিলাম। আসলে ব্যাচেলার তো ওইভাবে ঠিকভাবে রান্না করতে জানে না, যেটাই জানি ওটাই দিয়ে দিচ্ছিলাম। মাংস কষানো প্রায় শেষের পর্যায়ে এবার আমি বাটিতে করে মাংসের ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। মাংস রান্না প্রায় হয়ে গেছিলো। আমি হালকা গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে দেওয়ার জন্য দেখছিলাম। আমার পাশে ছিল সৌরভ, তাকে এক পিস মাংস চেখে দেখার জন্য বলছিলাম। মাংস রান্নার পরে এবার ভাতগুলো সৌরভ সমান ভাগে ভাগ করে দিচ্ছিল। আসলে ব্যাচেলার লাইফে যারা থেকে আছেন তারা সবাই হয়তো জানেন এটা এখানে প্রতিটা জিনিস সমান ভাগে ভাগ করে সবাই আমরা খেয়ে থাকি। আর সেই কাজটা সৌরভ অনেক সুন্দরভাবে করে যাচ্ছিল। অবশেষে আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম। এটা আসলে অনেক মজার। যারা ব্যাচেলার লাইফ থেকে আসছেন তারা এই মজাটাই উপভোগ করতে পারছেন। সবশেষে আমরা বলতে চাই ব্লগের আমাদের নতুন ইউটিউব চ্যানেল ব্যাচেলার দিনকাল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।